নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় ইলিশ মাছের রেসিপি। আজ রান্না করব ইলিশ একেবারে ঘরের স্বাদে। আজকের ভিডিওতে থাকছে সুপার টেস্টি ইলিশ রাঁধার একদম সহজ পদ্ধতি। চলুন তাহলে বন্ধুরা, ইলিশ রান্নার জন্য কি কি উপকরণ লাগে সেটা আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে দুটো ইলিশ মাছ নিয়েছিলাম, আর মা ইলিশ মাছগুলো কেটে দিচ্ছিল। এর মধ্যে দিয়ে দিন 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ আর একটু সরিষার তেল। ভালো করে মাখিয়ে এপিঠ ওপিঠ ভালো করে মাখিয়ে রেখে দিন। এরপরে দেখে নিন কি কি উপকরণ নিয়েছিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা, কাজু পোস্ত বাটা, চারমগজ বাটা, সাদা সর্ষে বাটা আর কালো সর্ষে বাটা মাত্র 2 চামচ। মাছগুলো এখানে প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট করেছিলাম। এদিকে কড়াইতে সরিষার তেল দিয়ে 1 চামচ কালো জিরে দিয়েছিলাম আর 4টে চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিন 1 চামচ হলুদের গুঁড়ো। বাস খুন্তি দিয়ে একটু নেড়ে দিন। এরপরেই পরবর্তী উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিন। সর্ষে বাটা, কাজু বাটা, চারমগজ বাটা সবই ভালো করে নেড়ে নেবেন 1 মিনিটের মতো। খুব বেশি নাড়বেন না, সর্ষে আবার তিতো হয়ে যাবে। তাহলে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিন, দেখবেন মশলাটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। 1 মিনিট থেকে 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে 1 বাটি জল দেবেন আর পরিমাণ মতো লবণ দেবেন। লবণ দেওয়ার কিছুক্ষণ পরেই সামান্য একটু জল দিয়ে ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিন। আমি এখানে 5 পিসের মতো মাছ নিয়েছিলাম, আপনারা চাইলে আরও বেশি করতে পারেন। আর আপনারা চাইলে এর মধ্যে অবশ্যই নারকেলের দুধ বা আমুল দুধ দিতে পারেন, তাহলে টেস্ট আরও খুব সুন্দর হবে। দেখুন আমি এখানে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। ব্যাস ইলিশ মাছ রেডি। তুলে একটি পাত্রের মধ্যে রেখে দিন, এবং যদি মনে হয় আপনার ঝোলটা একটু বেশি, তাহলে সামান্য একটু ফুটিয়ে নিন ঝোলটা, দিয়ে উপর থেকে সার্ভ করে দিন। দেখবেন দারুণ খেতে লাগছে। গরম গরম ভাতের সাথে এই বর্ষার দিনে ইলিশ মাছের টেস্ট অতুলনীয়। আর ধন্যবাদ আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য। আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই সবাইকে শেয়ার করুন।